নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। সরাসরি দেখা যাচ্ছে সাগরের নতুন সাইক্লোন অর্থাৎ নতুন ঘূর্ণিঝড়। গত কয়েকদিন ধরে দর্শক ভাইরা বলছে, দাদা একটু আমাদেরকে ভেন্তো স্কাইটা দেখান, সেখানে কিন্তু সাইক্লোন শো করছে অর্থাৎ ঘূর্ণিঝড় দেখাচ্ছে। সেই মতনই আমরা অবজার্ভ করছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি অবশেষে আগামী কয়েকদিন পর অর্থাৎ মঙ্গলবার 15 তারিখ এবং সোমবার 14 তারিখ আর রবিবার 13 তারিখ এই সময়কার মধ্যে কিন্তু আরব সাগরে গুজরাট উপকূলের সামনে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা উঠে আসছে। এবং এই সম্ভাবনাটা কিন্তু আমাদেরকে তুলে ধরছে জিএফএস অর্থাৎ গ্লোবাল মডেল। এটা কিন্তু সরাসরি আগে ছিল ভেন্তো স্কাইয়ে, তবে সেটা আমরা আজ নতুন আপডেটে দেখতে পাচ্ছি উইন্ডির জিএফএস মডেলে। আর গতি বা শক্তির কথা যদি বলতে হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 118 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর যে গতি অথবা শক্তি সেটা কিন্তু উঠে গেছে গিয়ে। তবে আমরা এটার প্রতিনিয়ত অবজার্ভ করব যে ঘূর্ণিঝড়টা হবে কি না, ইসিএমডাব্লিউএফ মডেলে দেখাচ্ছে কি না এবং কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে। তো তার জন্য আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেট দেখতে লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে এবারে শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে দেখাবো যে এই যে ঘূর্ণিঝড় এটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে। দেখুন, এই যে ঘূর্ণিঝড়টি এটা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে নতুন একটি ঘূর্ণাবর্ত যেটা বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হচ্ছে আগামী ক তারিখে, শনিবার 12 তারিখের মধ্যে বা শুক্রবার 11 তারিখে নতুন একটি দেখুন সাইক্লোনিক সার্কুলেশন শ্রীলঙ্কার সামনে থেকে তৈরি হচ্ছে। আমরা বাংলার আবহাওয়া নিয়েও আসছি, দেখাবো বৃষ্টি, কারণ ইতিমধ্যে কিন্তু কলকাতার আশেপাশের জায়গা মেঘলা করেছে, একটা বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সমেত রয়েছে, সেটা আপনাদের কাছে দেখাবো। তার আগে আমরা এটা কমপ্লিট করে নিই। তো শুক্রবার 11 তারিখের মধ্যে আমরা ঝাপটা মোড অনুযায়ী দেখতে পাচ্ছি কি এই শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু দিকটাতে আর এদিকে গোয়া দিকটাতে উপকূলের সামনে থেকে কিন্তু আরব সাগরে আমরা একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাচ্ছি। এবং আস্তে আস্তে করে সেটি জলীয় বাষ্প টানবে, টানতে টানতে এটা যখন ব্যাঙ্গালোর বালাগাভি ক্রস করে মহারাষ্ট্রের দিকটা ক্রস করে যখন আমরা আরব সাগরে নামতে দেখছি, সেই সময় থেকে কিন্তু তার যে শক্তি সেটা কিন্তু বাড়া শুরু হয়ে যাচ্ছে গিয়ে। এবং এটা আস্তে আস্তে করে 13 তারিখের পর যখন আমরা সোমবার 14 তারিখের কন্ডিশন দেখছি, সেই সময় থেকেই কিন্তু শক্তি বাড়ানো শুরু করবে। এবং রোববার 13 তারিখ রাত্রেবেলা থেকেই কিন্তু এর যে গতি বা শক্তি সেটা 78 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাবে গিয়ে, এবং সে সময় থাকবে এটি গোয়ার দিকটাতে। তারপর আমরা যদি আরেকটু এগোতে এগোতে সোমবার 14 তারিখে গিয়ে যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি ঝাপটা মোড়ে। তারপর এটা এগোতেই থাকবে এবং এগোতে এগোতে কিন্তু এটা পশ্চিম দিক বরাবর বাঁক নেবে। দেখে তো মনে হচ্ছে ওমান বা ইয়েমেনের দিকে যাবে, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু শক্তি আরও বাড়িয়ে সর্বোচ্চ গতি সেটা 90 বা 91 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 103 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় উঠছে গাস্টিং মোড়ে। এরপর আরেকটু যদি এগোতে এগোতে মঙ্গলবার 15 তারিখের মধ্যে যে সর্বোচ্চ গতি সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু 100 কিলোমিটার গতিবেগে থাকছে, অর্থাৎ কখনো শক্তি বাড়াচ্ছে কমাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। আর সে সময় কিন্তু গুজরাট উপকূল ছোবে মঙ্গলবার 15 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়, এবং আস্তে আস্তে করে এটি চলে যাবে সরি বন্ধুরা, আস্তে আস্তে করে কিন্তু এটি চলে যাবে ওমানের দিকে এবং ওমানের দিকে যেতে যেতে দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানের উপকূল ছুটছে করাচির দিকটাতে, যেখানে ব্যাপক পরিমাণে ঝড়ো হওয়া সমেত বৃষ্টি তো হবেই। আর সাইক্লোনের তো প্রভাব জানেন যে কত কিলোমিটার, 100 কিলোমিটার ওপরে উঠে গেছে গিয়ে। সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 15 তারিখ অবধি এটি উত্তর মধ্য আরব সাগরের মধ্যে থাকছে, অর্থাৎ কোথায় গিয়ে আছড়ে পড়বে এখন অবধি ঠিক নেই। ওমানেও আছড়ে পড়তে পারে, পাকিস্তানেও আছড়ে পড়তে পারে এবং এদিকে দেখা যাচ্ছে ইরানেও আছড়ে পড়তে পারে। তো আপনাদেরকে এটা প্রতিনিয়ত আমরা আপনাদেরকে দেখানোর একটাই কারণ, বিদেশে যে সমস্ত ভাইরা আমাদের আপডেট দেখেন প্রতিনিয়ত তাদের উদ্দেশ্যে কিন্তু এটা, তারা যাতে সাবধানে থাকতে পারে। তো আর যারা এই সমস্ত জায়গায় মৎস্যজীবী ভাইরা যান এই দিকটাতে, তো তারাও যাতে সতর্ক থাকতে পারে। তো এই হচ্ছে আরব সাগরের কন্ডিশন আপাতত দেখিয়ে দিলাম জিএফএস মডেল অনুযায়ী। এবার সরাসরি আমরা চলে যাব ইসিএমডাব্লিউএফ মডেল অনুযায়ী। ইসিএমডাব্লিউএফ মডেল বলছে কিন্তু কি যে আপাতত কোনো সাইক্লোনের তৈরির সম্ভাবনা নেই 15 তারিখ অবধি, কিন্তু বঙ্গোপসাগর এবং আরব সাগর দুটো দিকেই কিন্তু দুটো সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে 15 তারিখ পোর্ট ব্লেয়ারে অর্থাৎ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে, আর একটা অনেকটাই ওমেন বা ইয়েমেন উপকূলের সামনে থেকে।
তো কতটা কী হবে সেটা না এখনও 100% বলা যাচ্ছে না এটাতে। এবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে, দেখে নেবো এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আকাশ কেমন আছে। তো উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন কলকাতার আশেপাশে এই মুহূর্তে ইতিমধ্যে মেঘ ওঠা শুরু হয়ে গেছে। কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, হরিণঘাটা, চাকদা, তারপরে হচ্ছে রানাঘাট, বনগাঁ, বাদকুল্লা, বাগুলা, কৃষ্ণনগর, এই দিকগুলোতে কিন্তু ভালো মতনই মেঘ উঠে গেছে গিয়ে। একের সঙ্গে পান্ডুয়া, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা সমেত গঙ্গাধরপুর, ডানকুনি, বাগনান, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, ময়না, পিংলা, সাবেং, একই সঙ্গে ভগবানপুর এবং বেলদার আশেপাশে রাধানগর এবং কাকুরাদের দিকটাতেও কিন্তু আমরা ভালো মতনই মেঘ দেখতে পাচ্ছি। দিকে দিকে কিন্তু মেঘ উঠেছে গোসাবা, কুমিরমারি, কেয়াতলা, বারুইপুর, ঝাড়খালি, ডায়মন্ড হারবার এবং বজবজের দিকটাতেও। আর এই দিকগুলোতে কিন্তু ইতিমধ্যে একটা বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হচ্ছে, বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে এই দিকগুলোতে, বজ্রপাতের আওয়াজ। একই সঙ্গে পিরোজপুর, বরিশাল, তারপর হচ্ছে সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, কোচাতপুর, আলামডাঙ্গা, পাবনা, বেরমারা, বাগুড়া, এদিকগুলোতেও আমরা মেঘ দেখতে পাচ্ছি। একই সঙ্গে মেঘ উঠেছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, দুলিয়ান, মুরারাই, নলহাটি, সাগরদিঘি এবং রামপুরহাট দিকটাতেও। এদিকেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। অসম এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার আশেপাশে কিছু জায়গা এবং কোচবিহারের দিকটাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, এবং রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ। মালদার দিকেও সেম কন্ডিশান। এবারে চলে যাবো আবহাওয়ার রেডার, দেখে নেবো কোন কোন জেলায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা হওয়ার চান্স রয়েছে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টির যে আমরা চান্সটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হাবড়ার দিকটাতে এবং গাইঘাটের আশেপাশে কিছু জায়গায়, এছাড়াও কলকাতার আশেপাশে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে, তবে জানি না পরবর্তী সময় বাড়তেও পারে। বাজকুল, তারপর হচ্ছে ভগবানপুর, বাতাগং, এইগুলা এদিকগুলোতে আমরা একটু ভারী বৃষ্টির কিন্তু চান্স দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল, লোহাগাড়ার দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদবাকিটা আজিমগঞ্জ, বহরমপুর এবং মুর্শিদাবাদের দিকে, সাগরদিঘি, ভগবানগোলার দিকে এবং নবাবগঞ্জের দিকটাতে কিন্তু একটা বৃষ্টির চান্স রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা আপনাদের কাছে আমরা বলে দিলাম। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড, গিয়ে দেখে নেব যে কতদিন আরও বৃষ্টি হবে। তো 15 তারিখে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, 14 তারিখেও তেমন কোনো বৃষ্টি নেই, 13 তারিখেও কিন্তু বন্ধুরা আমরা তেমন কোনো বৃষ্টি বাংলার ওপরে দেখতে পাচ্ছি না। দেখলাম এটা কোন মডেল, HiSMW মডেলেই আছে। আর 12 তারিখ শনিবারে কিন্তু হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গাতে রয়েছে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার সমেত কয়েকটি জায়গাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গেও। আর বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এবং ত্রিপুরার দিকটাতে রয়েছে। অর্থাৎ 12 তারিখে তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 11 তারিখে কন্ডিশন দেখলে 11 তারিখ রাত্রেবেলার দিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, কোলাঘাট, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, এদিকগুলোতে আমরা কিছুটা কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, তারপর হচ্ছে ঢাকার, ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার কিছু জায়গায় সেখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখটাতে। তারপর আমরা যদি 10 তারিখের কন্ডিশনটা দেখি, অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু অনেক জায়গায় মোটামুটি বৃহস্পতিবার অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেখানে আমরা বেলডাঙ্গার, দেবগ্রাম এবং মেহেরপুর, নয়ডা সাইডে কিছুটা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর, তারপর হচ্ছে ইলামবাজার, বোখরা, দুবরাজপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রানীগঞ্জ, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর দিকটাতে। বাদবাকি কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্টের দিকটাতে হালকা হালকা বা মাঝারি মানে বৃষ্টি হবে। তারপরে আমরা যদি সকালবেলা দিকটাতে যাচ্ছি, সকালবেলা কিন্তু সব জায়গাতেই কোনো না কোনো জায়গাতে হালকা বা মাঝারি বৃষ্টি চলতে পারে। কলকাতার আশেপাশে বারুইপুর, জয়নগর, ডায়মন্ড হারবারের দিকটাতে হালকা হালকা বৃষ্টি থাকবে, গোসাবার দিকটাতেও। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, গলতা, চন্দ্রকোনা দিকটাতেও থাকবে, পূর্ব মেদিনীপুর দিকটাতেও থাকবেই। সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি দিকটাতে কিন্তু হালকা বা মাঝারি বৃষ্টি থাকবে। আর ইতিমধ্যে আস্ত বৃষ্টি শুরু ইতিমধ্যে হয়েছে অনেক জায়গাতে, কিছুক্ষণের মধ্যে আর অনেক জায়গাতে শুরু হতে পারে, মেঘ করেছে ইতিমধ্যেই। একই সঙ্গে বারুইপুর, ঢাকা, যশোর, খুলনা, মাঠবেড়িয়া, বরিশাল, এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে আগে আমরা যদি পিছনে আস্তে আস্তে যদি আমরা 9 তারিখের কন্ডিশন দেখি, বুধবারে 8 তারিখ থেকে কিন্তু পুজো আরম্ভ হচ্ছে, কিন্তু 9 তারিখে এবং 8 তারিখে দুদিন কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেমন 9 তারিখের মধ্যেই বাঁকুড়া, দুর্গাপুর দিকটাতে এবং সোনামুখী দিকটাতে ভারী বৃষ্টির চান্স থাকবে। একই সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, বীরভূম এই দিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমানের মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। কোলাঘাট, কলকাতা, চন্দননগর, নদিয়া, হাওড়া, হুগলি এই দিকগুলোতেও কিন্তু 24 পরগনা দিকটাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তারপরে হচ্ছে চন্দ্রকোনা, বালিচক, তমলুক, গোয়ালতর, বিষ্ণুপুর, খাতড়া, জামশেদপুর, জাগোদ্দা এই দিকগুলোও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মেহেরপুর, কুমিল্লা এবং
ত্রিপুরার দিকটাতে। আগে পিছনে গেলে আমরা যদি 9 তারিখের থেকে আমরা যদি 8 তারিখের দিকে আসি, অনেকে বলবে বাংলাদেশ কেন দেখাচ্ছে না। দেখুন 9 তারিখে কিন্তু বাংলাদেশের দিকটাতে ভালো বৃষ্টি রয়েছে এবং অসমের দিকটাতেও ভালো বৃষ্টি রয়েছে, বিশেষ করে বাংলাদেশের উত্তর জায়গাগুলো যেমন রংপুর, ময়মনসিংহ, কালাই, সিলেট দিকটাতেও ভালোই একটা বৃষ্টির চান্স রয়েছে। 8 তারিখে যদি কন্ডিশন দেখি, 8 তারিখে রাত্রেবেলা নাগাদ দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু অনেক যে পুরো প্রত্যেকটি জায়গায় যেমন পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, 2 বর্ধমান, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট, চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকগুলোতে কিন্তু ভালো ব্যাপক পরিমাণে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে খুলনা, বরিশাল, জিয়ানগর, মোংলা, বাগেরহাট, হাজীগঞ্জ এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। বৃষ্টি কিন্তু বন্ধুরা অনেকটাই বেড়েছে, আগে কিন্তু এতটা বৃষ্টি ছিল না। আর এদিকে সকালবেলার দিকটাতে বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি থাকতে পারে, বেশিরভাগ ময়মনসিংহ, সিলেট, রংপুর এদিকগুলোতে ভালোই বৃষ্টির চান্সে। দেখুন ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, কালাই, কুমিল্লা এবং ত্রিপুরার দিকটাতেও ভালো বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। 7 তারিখের কন্ডিশনটা যদি দেখি, 7 তারিখেও মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। আজ এই মুহূর্তে তো আজ তো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে কিছু জায়গায়। দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। যদি এরপরে চেঞ্জ হয় অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ধন্যবাদ।